এই গরমে একটা মজার ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তৈরি করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম। আমের এই সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এই ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করবেন। এত রিফ্রেশিং যে খাওয়ার পরে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো আইসক্রিম তৈরি করার জন্য আমাদের লাগছে এরকম 2টা আম। আমি বড় সাইজে এরকম টাইপের 2টা আম নিয়েছি। আপনারা যে কোনো টাইপের আম দিয়ে করতে পারেন, তবে চেষ্টা করবেন এটা হচ্ছে মিষ্টি আম হলে বেশি ভালো হয়। তো আমটাকে আমি প্রথমে কেটে এরকম কিউব করে কেটে নিচ্ছি, এতে করে এটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। তো এভাবে কিউব করে কাটা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব সহজেই উঠে যাবে, আর কত সুন্দর কিউব হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো আম করে নিচ্ছি। আমের পরিমাপটা আসলে এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করেও তৈরি করতে পারেন, আবার চাইলে এর থেকে বেশি আমও এখানে ব্যবহার করা যাবে। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কোনো কোনো আম অনেক বেশি মিষ্টি হয়, আবার কোনো কোনো আম অনেক কম মিষ্টি হয়, তো সেই অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এমনিতেই এটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। আর যদি আমে প্রচুর পরিমাণে আঁশ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা ছাঁকনিতে এটাকে ছেঁকে নিতে পারেন, তাহলে এরকম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এখন অন্য একটি পাত্রে আমি এখানে নিয়েছি একদম ঠান্ডা হেভি ক্রিম। আপনারা চাইলে এখানে হুইপ ক্রিমও নিতে পারেন। এখন একটা হ্যান্ড ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করতে থাকবো। এ পর্যায়ে কোনো রকম মিষ্টি ব্যবহার করার দরকার নেই, এটা এভাবেই বিট করে নিতে হবে, কারণ আমরা মিষ্টি তো আমের ভিতরে ব্যবহারই করেছি, এখানে আর কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে আমি বিট করতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিট। লো স্পিডে কিছুক্ষণ বিট করার পরে স্পিডটাকে হাই করে দিয়ে একটু কিছুক্ষণ বিট করে নিলে এরকম ফোমি হয়ে যাবে। আর দেখুন এরকম সুন্দর মতো একটা ফোম ক্রিয়েট হয়ে গেছে, আর এটা এভাবে উঁচু করে ধরলেও এটা পড়বে না, এরকম একটা ফোম টাইপের হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে আমরা ম্যাঙ্গো পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পিউরিটা। তো এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো ম্যাঙ্গো পিউরি রেখে বাকিটা সম্পূর্ণটুকু এখানে অ্যাড করে দিচ্ছি। এই 2 থেকে 3 টেবিল চামচ মতো এটা আমি উপরে ডেকোরেশন করার জন্য ব্যবহার করব, তাই এটুকু আমি রেখে দিয়েছি। আর এখন এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম বিটার দিয়েও এটাকে বিট করে নিতে পারেন। তো 1 মিনিট মতো বিট করে নিলে এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে। এখন এটাকে যে পাত্রে আপনি আইসক্রিমটা বসাবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। আর চেষ্টা করতে হবে এমন পাত্রে নিতে হবে যেটা হচ্ছে মাইক্রোওভেন সেফ, ফ্রিজার সেফ এরকম টাইপের। আবার চাইলে যে কোনো প্লাস্টিক বাটিতেও এটা সেট করা যাবে। তো এটা দেখুন কতটা স্মুথ হয়েছে দেখতে। আর এরকম আমি একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে আমি স্প্রেড করে নিলাম। এখন ওপরে কিছুটা আম কুচি দিয়ে দিচ্ছি, আর ছোটো ছোটো কিউব করে আম কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে একটা কাঠি দিয়ে এরকম একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে প্রতিটা বাইটে এরকম ছোটো ছোটো আমের কিউব মুখে পড়বে। আর বাকি যে আমের পিউরিটা আমি রেখে দিয়েছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে কাঠি দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দেব। এটা অপশনাল, এটা না দিলেও হবে, আমি শুধুমাত্র ডিজাইনের জন্য এটা ব্যবহার করছি, এতে টেস্টের কোনো হেরফের হবে না। তো এরকম দেখুন কাঠি দিয়ে ঘুরিয়ে নিলেই এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এখন এই আইসক্রিমটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে ডিপে রেখে দেব প্রায় সারা রাতের জন্য। এই ম্যাঙ্গো আইসক্রিমটা সেট হতে সময় লাগে প্রায় 9 থেকে 10 ঘন্টা। তো সারা রাত রেখে দিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর অবশ্যই এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখবেন। আইসক্রিমটা এরকম ঢেকে না রাখলে ওপরে হচ্ছে আইসের স্তর পড়ে এটা দেখতে বেশি একটা ভালো লাগে না, দোকানের মতো লাগবে না। তো এরকম একটুখানি চেপে চেপে এরকমভাবে আমি প্লাস্টিক র্যাপারটাকে ওপরে বসিয়ে দিচ্ছি, এতে করে এর উপরে আর কোনো আইসের স্তর পড়বে না, একদম দোকানের মতো লাগবে দেখতে। তো ফিরে আসলাম প্রায় পরদিন সকালবেলা, প্রায় 12টার সময় আমি এটাকে খুলেছি পরের দিন। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা আইসক্রিম স্কুপ দিয়ে উঠিয়ে সার্ভ করব। তো আপনারা চাইলে এটা চামচ দিয়েও খেতে পারেন, আবার চাইলে এরকম ছোট কোন পাওয়া যায় বাজারে কিনতে, মানে ওয়েফার কোন, ওই ওয়েফার কোনের ভিতরে দিয়েও খেতে পারেন, এটাও খেতে অনেক মজা। আর ওয়েফার কোনের সাথে এই আইসক্রিমটা দারুণ লাগে খেতে।
তো এই তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করছে, এতটাই রিফ্রেশিং টেস্ট। তো এই তো তাহলে এই পর্যন্তই। আর অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে সেই রেসিপিটাই দেখানোর। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।